নমস্কার বন্ধুরা, আমি ঋতু। আপনারা দেখছেন ঋতু রান্নাঘর। আজকে আমি রান্না করব গ্রিন ডাইনামাইট চিকেন। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। চিকেন ডাইনামাইট আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এই রকমভাবে গ্রিন চিকেন ডাইনামাইট একবার বাড়িতে বানিয়ে দেখুন। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে গরম মশলা কিছু বেটে নেব। যেহেতু আমরা চিকেনটিকে ভাজবো, তাই ভাজা গরম মশলা এখানে ব্যবহার করলাম না। গরম মশলাগুলো এরকম গুঁড়ো করে নিতে হবে। এরপর দুটো শুকনো লঙ্কা, 3 কুচি আদা, 5 থেকে 6টা রসুন ভালো করে বেটে নিতে হবে। এটি আপনারা চাইলে মিক্সারেও বাটতে পারেন, কিন্তু আমি এখানে সিলে বেটে নিচ্ছি। আমি এখানে 250 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি চিকেন নিতে পারেন। 250 গ্রাম চিকেনের জন্য আমি 2 চা চামচ লেবুর রস দিয়েছি। এরপর যে গুঁড়ো গরম মশলাটি করেছিলাম সেটি দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা, আদা, রসুনের পেস্ট দিলাম এবং 1 চা চামচ ডার্ক সয়া সস দিলাম। এরপর 3টে চপড করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিলাম। তারপরে দিলাম একটা ডিম। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে হাত দিয়ে চিকেনটি মাখিয়ে নিন। এরপর ম্যারিনেট করা চিকেনটি মিনিমাম 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। এরপর সবুজ সস বানানোর জন্য 1 কুচি আদা, 5-6টা রসুন, 2টো কাঁচা লঙ্কা ও 1 আঁটি ধনে পাতা আমাদেরকে বেটে নিতে হবে। ধনে পাতা আপনারা মিক্সচারেও বাটতে পারেন, কিন্তু আমি সব কিছুই সিলে ভালো করে বেটে নিয়েছি। দেখুন ধনে পাতার পেস্টটি কতটা স্মুথ হয়েছে। এরপর একটি আলাদা পাত্রে একটু বেশি পরিমাণে মেয়োনিজ নিয়ে তাতে যে ধনেপাতার পেস্টটি করেছিলাম সেটি দিয়ে দিলাম। এরপর মেয়োনিজ এবং ধনেপাতার পেস্টটি খুব ভালো করে চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিন। সসটির কালার এইরকম চলে আসলে এটিও ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিন। ম্যারিনেট করা চিকেনটি 2 ঘন্টা ফ্রিজে রাখার পর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। এরপর চিকেনের মিশ্রণটিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ও 1 কাপ ময়দা দিয়ে দিলাম। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করে সেই তেলে আস্তে আস্তে 1-2 করে এই চিকেনের পিসগুলো ছাড়তে হবে। তেলের টেম্পারেচার হাই রাখবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে তেলের টেম্পারেচার রাখবেন। এইভাবে আস্তে আস্তে ভাজলে চিকেনের পিসগুলো ভেতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে। এরপর এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিন। চিকেনের পিসগুলি এরকম লাল মতো ভাজা হয়ে গেলে সেটিকে ছান্তার সাহায্যে তুলে নিন। আপনারা যদি চিকেনের কালারটি আরও ডিপ করতে চান তাহলে আরও একবার ভালো করে ভেজে নিন। এরপর চিকেনগুলো একটা প্লেটে তুলে নিলাম। এরপর গরম গরম চিকেনে রেফ্রিজারেট সসটি দিয়ে ভালো করে মেখে নিন। বন্ধুরা, এইভাবে একবার গ্রিন চিকেন ডাইনামাইট ঘরে বানিয়ে দেখুন। সস মাখানো চিকেনগুলি একটি প্লেটে রেখে তার উপরে ঠান্ডা সস দিয়ে সার্ভ করুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না যেন। গ্রিন চিকেন ডাইনামাইট অসাধারণ লেগেছিল বন্ধুরা।